আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অন্যকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, যারা ঈমান আনেছে, তাদেরকে আমার আল্লাহ বলেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে বোঝা গেল মুসলমান হলেই, ঈমানদার হলেই যে জান্নাতে যাবে এমন কোনো কথা না। কথা কোন ঠিক কিনা? যদি মুসলমান বলে হলে আল্লাহর জান্নাতে যাইতো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এই কথা আল্লাহ কখনো বলতেন না। কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা তাদেরকে তো আমার আল্লাহ বলেন নাই, কারণ তারা তো এমনিও জাহান্নামী, তারা অমনিও জাহান্নামী। এরে মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহর পয়গম্বর বলেন যারা জীবনে একবার হলেও কালেমা পড়বে, যারা জীবনে একবার হলেও কালেমা পড়বে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তবে এই কথা কিন্তু অনেক লম্বা কথা, কোন ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করাইছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এরে মুসলমান নবীর উম্মতের দল, তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, তুমি যাকাত দাও নাই, মনে রাখবা তোমার সাজা গ্রহণ করার পর, তোমার আযাব যে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে এটা গ্রহণ করার পর এরপরে কিন্তু তোমাকে জান্নাতে দিবে। মা বোনেরা পর্দা করে নাই, মা বোনেরা নামাজ আদায় করে নাই, নামাজ আদায় না করার কারণে, মা বোনেরা পর্দা না করার কারণে যেই সমস্ত সাজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লিখে রেখেছেন, যে সমস্ত সাজাগুলো তাদের জন্য লিখে রেখেছেন, এই সমস্ত সাজা বহন করার পর আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, ও মা ও বোন তুমি পর্দা করো নাই, তুমি পর্দা না করার কারণে, তুমি নামাজ আদায় না করার কারণে এই সমস্ত সাজাগুলো আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ওই সাজা বহন করার পর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ফাদাখালাল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেছেন এরপরে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, মা বোনদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, মা বোনদের জন্য আমার আল্লাহ তাআলা পর্দা করা ফরজ করে দিলেন। আমি যদি নামাজ আদায় না করি, মা বোনরা যদি পর্দা না করে, পর্দা না করার কারণে যেই সমস্ত গুনাহগুলো আছে এই গুনার সাজা বহন করে এরপরে ফাদাখালাল জান্নাহ, জান্নাতে যেতে হবে। আমার আপনার পয়গম্বর ইমামুল আম্বিয়া জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বোনদের জন্য 4টি কাজের কথা বলেন। যদি মা বোনেরা 4টি কাজ তারা আদায় করতে পারে, আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয় মা বোনেরা জান্নাতের 8টি দরজা দিয়ে, তাদের যেই দরজা দিয়ে মন চায় তারা জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, এই রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। 3 নাম্বার হলো পর্দা, যেটা আমি আলোচনা করতে চাচ্ছি। এরে মা এ বোন, তোমরা কেন পর্দা করবা না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি কেন পর্দা করবা না? ও পর্দার মা বোনেরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ করে দিলেন, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পর্দা করা আল্লাহ তাআলা কিন্তু ফরজ করে দিয়েছেন। কেন পর্দা করবা না? পর্দা করা আল্লাহর বিধান, আল্লাহ ফরজ করে দিলেন পর্দার কথা, তুমি কেন পর্দা করবা না? তুমি তোমার চেহারা তোমার স্বামী ছাড়া, যারা বৈধ তারা ছাড়া তুমি কাউকে দেখাইতে পারবা না, তুমি কেন পর্দা করবা না? মা ও বোনেরা, আল্লাহর পয়গম্বর বলেছেন যারা পর্দা করবে
আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পর্দা করবে, পর্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। যে কোনো দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। আজকে মা বোনেরা তারা পর্দা করতে চায় না, বোরকা পড়ে। তারা কখন পড়ে? আমার দাদি নানিরা যখন বয়স হয়ে যায়, অনেক বৃদ্ধ হয়ে যায়, তখন আস্তে 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 দাদি নানিরা তারা বোরকা পড়তে চায়। কিন্তু ছোট ছোট আমার যে নাতিনি আছে, যারা 12 বছর 14 বছর বয়স, এমন নাতিনিকে আমরা বোরকা পরাইতে চাই না। কেন চাই না? সম্মানিত হাজরিন, আপনাদেরকে বলি, মনে করেন আমরা অনেক বিভিন্ন গাছ আমরা লাগাই, চারা গাছ, আম গাছ হোক, কাঁঠাল গাছ হোক, যে কোনো গাছ হোক, ডাব গাছ হোক, আমরা লাগাই। ওই চারা গাছটা লাগানোর পরে আমরা একটা ঘেরা দেই না? একটা কথা বলেন, দেই কি দেই না? দেই। কি জন্য দেই? যাতে করে ছাগলে না খায়, গরু না খায়, মানুষে না ভাঙে। এই জন্য এই চারা গাছটা যাতে করে সুন্দর করে বড় হতে পারে, এই জন্য আমরা কি দেই? বেড়া দেই, দেই না? তাহলে আমি কেমন নির্বোধ যে আমি একটা গাছকে আমি সুন্দর করার জন্য, একটা গাছ বড় হওয়ার জন্য আমি গাছটাকে বেড়া দেই, আমি সুন্দর করে লালন পালন করি। কিন্তু আমি কেমন নির্বোধ, আমার মেয়ে, আমার নাতিনি, আমার এই মেয়েটা আস্তে 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 বড় হচ্ছে। এই চারা মেয়েটাকে তো, এই মেয়েটা তো চারা গাছের মতো, মেয়েটা যত বড় হচ্ছে, মেয়েটা যদি দিকে যাতে করে কোনো বখাটে ছেলে, কোনো যুবক না তাকায়, এই মেয়েটাকে না দেখানোর জন্য আমাকেও তো উচিত এই মেয়েটাকে চারা গাছের মতো যেভাবে ঘেরাও দিচ্ছি, এই মেয়েটাকে বোরকা পরানোর। কথা কোন ঠিক কিনা? আজকে দাদি নানিরা তারা বোরকা পড়ে, তাও আবার সবাই না। সবাই পড়ে? সবাই পড়ে না।